আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমার বাবার বাড়িতে দ্বিতীয় দিনের ব্লগ আমি শুরু করে দিয়েছি। আর আজকে আমি এখন যেতেছি বাজারে। আজকে নাকি নুহার বাবা তার শালিকাদেরকে ট্রিট দিবে। এখন কি ট্রিট দিবে, কি বাজার করবো সেটা আমরা বাজারে যাই জানতে পারবো। একসাথে একই জায়গায় যাব, কিন্তু তারপরে নুহার বাবা আমাকে রেখে আগে আগে হেঁটে চলে যাচ্ছে। আগে আগে হেঁটে সে কোথায় যাবে? সেই তো আমার সাথেই থাকতে হবে। তো যাই হোক, আমি আর আমার বোন হাঁটতেছি। তারপরে এদিকে ফল মার্কেটে গিয়ে নুহার বাবা পেয়ারা কিনলো, তারপরে লেবু কাঁচামরিচ এগুলা কিনলো। তারপরে হইতেছে আমরা চলে গিয়েছিলাম আমাদের মাছের বাজারে। আর ওইখানে মাংস পাওয়া যায়, মুরগির মাংস। তো মাছের বাজারে আজকে খুবই সুন্দর সুন্দর মাছ উঠেছে। ওই সাইডে ইলিশ মাছও ছিল। তো ওই সাইডে যায় ভিডিও করা হয় নাই, কারণ বাজারে প্রচণ্ড ভিড়। তো আমাদের মুরগিগুলো আমরা সুন্দর করে কাটায় নিলাম। আর এদিকে মশলাপাতি কেনার পরে আমরা চলে গেলাম মুদি বাজার করতে। তো মুদি বাজারে নুহার বাবা সব কিছু লিস্ট নিয়ে একটা একটা করে কিনলো। আর এগেইন সে আমাকে রেখে আগে আগে হেঁটে চলে যাচ্ছে, আর আমরা বাড়িতেও চলে আসলাম। এটা কেমন ঘুমের স্টাইল, মুখ বাইরে দিয়া দুইজন দুই জায়গায় আরামে ঘুমাইতেছে। শাহেন শাহ। তো ফাইনালি বাজার করে এসে আমরা রান্না বান্নাও বসাই দিয়েছি। তো এদিকে আমার নোহার বাবা রান্না করতেছে, ওই যে শ্বশুর বাড়িতে আইয়া নোহার বাবা রান্না বান্না করে সবাইকে খাওয়াইতেছে। তো এদিকে মুরগি ভাজা হইতেছে, মুরগির রোস্ট করা হইব, সাথে গরুর মাংসও রান্না করা হবে। তো মুরগির রোস্ট নোহার বাবা বলতেছে যে আমি আজকে রান্না করব মুরগির রোস্ট। তো বলতেছে ঠিক আছে রান্না করো, কোনো সমস্যা নাই, মা আজকে জিরাইবো। আর আজকের পোলাও কিন্তু নুহার বাবাই রান্না করছে, খুবই সুন্দর হয়েছে, ঝরঝরা। তো যেহেতু নুহার বাবা আমাদের বাড়িতে রান্না বান্না করছে, তো ভাবলাম আমাদের ফুপুর বাড়ি আর কাকির বাড়িতেও খাবার পাঠাই দিই। তো তাদের জন্য এখানে বাইরে রাখা হয়েছে, একে একে দিয়ে আসবো নিয়ে এখন। তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে আমি রিভিউ দেবো আপনাদেরকে কেমন হয়েছে নুহার বাবার রান্না। আজকে আমরা কাছে চলে যাব। তবে গতকালকে নুহার বাবা আমাদের বাড়িতে রান্না বান্না করেছিল, সেটা আপনারা দেখেছেন। তো রান্না বান্না করার পরে কেমন হয়েছে সেটা তার আপনাদের সাথে বলা হয়নি। আসলে কালকে আমার ননদ এসেছিল আমাদের বাড়িতে বেড়াতে। তো সবাই আসার পরে গল্প গুজব খাওয়া দাওয়া নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি যে ভিডিও করার কথা মনেই ছিল না। তো যাই হোক, নুহার বাবা যে রান্না করেছে মানে কি বলবো, অনেক মজা হয়েছে, সবাই খায় অনেক প্রশংসা করছে। হয়তো ওই সময়ের মোমেন্ট আপনাদের যদি আমি শেয়ার করতে পারতাম তাহলে হয়তো আপনারা আরও ভালো বুঝতে পারতেন। গতকালকে আমাদের রান্নাঘরে নুহার বাবা রান্না করছে, আর আজকে আমি রান্না করতেছি। কারণ হতেছে মা ভ্যাকসিন দিতে গেছে। আমাদের বাড়িতে যে বিড়াল আছে, বিড়াল কালকে মায়ের এঁচড় দিছে, একটু ব্লাডও বেরোইছে। তো সবাই আমরা বলতেছি যে না ভ্যাকসিন নিয়ে আসো, রিস্ক নেওয়ার দরকার নেই। তো আজকে তো আমরা চলেও যাব, সেই জন্য একটু তাড়াতাড়ি রান্না বসাইতে হবে। তো আমি মারে বলছি তুমি কী কী রান্না করবো সব দিয়ে যাও, আমি রান্না বসাই দিব, তুমি ভ্যাকসিন দিয়ে আসো। কারণ এটা নিয়ে বসে থাকলে কিন্তু হবে না। আর আপনারা আমার শরীরে এই ওড়নাটা দেখে পাইবেন না যে আমি বাড়িতে এসে এই একটাই জামা পরতেছি। আসলে আমি আজকে এই জামাটা পরছি, আর এই জামার হচ্ছে ওড়না আমি নিয়ে আসতে ভুলে গেছি। আর তো রান্না বান্না তো ওদিকে হতেই থাকবে। আর আমি বাড়িতে আসার সময় পুডিং বানাই নিয়ে এসেছিলাম, এই যে পুডিংয়ের অবস্থা এরকম। তো পুডিংটা আমি আসার পরে ওদেরকে বলছি যে আমি পুডিং আনছি, কিন্তু এই দিকের খাবার দাবার মানে আমার বাবার বাড়ির খাবার দাবার খাইতে খাইতে আমার পুডিং ফ্রিজের একদম পিছনে চলে গেছে। তো আমি ভাবতেছি আজকে এটা ঢাইলা তারপরে পুডিংটা ওদের এই প্লেটে দেওয়া যায়, কারণ আমার এই বক্স আমি নিয়ে যাব। আর আমি বাড়িতে কিন্তু পোড়া পিঠা বানাইছিলাম। পোড়া পিঠা হইতেছে আমার বাবার বাড়ির ঐতিহ্য না, আমার শ্বশুর বাড়ির ঐতিহ্য, ওই দিকে সবাই খায়। তো বাড়িতে এসে মা বলতেছে আমাদেরকে পোড়া পিঠা বানাই খাওয়া, ভিডিও দেখছি, আমাদেরও ইচ্ছা করতেছে তোর ভিডিও দেখা পোড়া পিঠা খাইতে। তো এই যে দেখুন আমার বাবার বাড়িতে এসে আমি পোড়া পিঠা বানাইছি। তো এই যে এটা খাবে সবাই, কালকে রাত্রে বানানো হয়েছে, এখনো কাটা হয় নাই, যখন কাটা হবে তখন খাবে। আর এদিকে আমি পুডিংটা এখন ঢালি, দেখি পুডিংটা কেমন হয়েছে। পড়া থাকে ছুরি দিয়ে ভালো করে কাটতে নিই, ছুরি হাতের কাছে পাইলাম না, তাই ছোট চামচ দিয়ে কাজ চালাইলাম। করতেছে তো এই হইতেছে মূলত আমার পুডিং। আপনারা দেখেই বলেন এই পুডিং দিয়ে কি আমি বিজনেস স্টার্ট করতে পারবো নাকি পারবো না। আমি একটুখানি খাইয়া টেস্ট করে দেখি কেমন হয়েছে। সিলের মনে হয়
নিজের পুডিংয়ের প্রশংসা নিজে করতে চাচ্ছি না, কিন্তু আজ পর্যন্ত আমি যতগুলো পুডিং বানাইছি সবচেয়ে মজা হয়েছে। ওই আব্বু আয় ওটা বেশ খাইলে। হ্যাঁ আমি বানাই আনছিলাম আমার সময়, পরে চামচ নাও, এটা নাও, চামচ পেলে দিয়ে এটা দেখাও। তোমার বড় ভাবির মতন হয়েছে, কাকি তো পুডিং বানাই, তার কই তো আমি যেই মজার পুডিং বানাই। নাও আরেক পিস খাও। আমি আনছি দিন যে থুইছি, পরে আর আমার করতাম মন নাই, মানে বার করতাম মনে হয় দিত না মন নাই গা, আমি কাছে আমি বাড়ি লয়ে যাবো, বাড়ি এলে খালি করতে আছে। তা আমার মন চাইতেছে আমি খাইলে ওকে কি দিব। এই পুডিং আমি একলাই শেষ করতে পারবো না, তো মজা হয়েছে। আর একটু খাই, বাকিটুকু ওরা খাইবা, আবার বানাই আনবো আসার সময়। তো আমরা তো যেদিন আইছি ওই দিন মানে দুপুর থেকে মাংস খাইতেছি, পিঠা খাইতেছি, সব মিলে সবাই পিঠা মাংস খাইতে খাইতে ক্লান্ত। আমরা আজকে বাড়িতে এসেছি 3 দিন, আর 3 দিনের মধ্যে একদিনও আমরা হইতেছে সিদ্ধ ভাত খাইনি। তো আজকে নোহার বাবা আমার বোনেরা সবাই বলতেছে আজকে কোনো মাংস পোলাও কিছু রান্না করবো না, আজকে শুধু ডাল ভাত আলুর ভর্তা করবা, মানে সিদ্ধ ভাত ডাল আলুর ভর্তা এগুলোই রান্না করতে বলতেছে। তো সিদ্ধ ভাত আর ডাল আলুর ভর্তা বললেই তো আর হয় না, নোহার বাবা যেহেতু আমাদের বাড়িতে আসছে, সেই বাড়ির জামাই, তো সেই জন্য একটু গরুর মাংস রান্না করতেছি, ডাল রান্না হয়ে গেছে, আলুর ভর্তা বানাইছি, সাথে মাছ ভাজা করব। তো এই আজকে আমাদের দুপুরের আয়োজন, আর বিকেলে আমরা চলে যাব। তো বাড়িতে বেড়াইতে আসার পরে যাওয়ার দিন একটু কষ্টই লাগে, লাগলেও কোনো কিছু করার নেই, সংসার যেহেতু হয়েছে, সন্তান আছে, যেতেই হবে। তো যাওয়ার পরে 2-1 দিন পরে আবার ওই জায়গার অভ্যাস হয়ে যায়, সব কিছু ঠিকও হয়ে যায়। তো সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আর আমার কপালের মধ্যে রোদ লাগতেছে, শীতের দিন রোদ একটু লাগলেও খারাপ লাগে না। তো যাই হোক, তো আমি খুব ছোট ছোট ভিডিও বানাই, ভিডিও বানিয়ে বানিয়ে আপনাদের সাথে আমার দৈনন্দিন জীবন সব কিছুই শেয়ার করি। খুব বেশি বড় ভিডিও সবাই দেখতে চায় না, তাই আমি ছোট করে এই ভিডিও বানাই যেন সবাই দেখেও ভালো লাগে এবং আমারও যেন কষ্ট কম হয়, কারণ ছোট ভিডিও কিন্তু এডিট করতে খুব বেশি একটা সময় লাগে না। আর আমরা যেহেতু বড় বড় ইউটিউবারদের মতো বড় বড় যারা এডিট করে, এডিটের এক্সপার্ট, তাদের মতো এত কিছু তো আর এডিট করে অ্যাড করি না এক্সট্রা, তো সিম্পলভাবে অ্যাড করি, তার মধ্যে ছোট ছোট ব্লগ বানাই, এখানে অনেক পরিশ্রমও কম হয়। তো আপনারা চাইলে এই আইডিয়াটা নতুন যারা আছেন ফলো করতে পারেন। যদিও আমার ভিডিও এখন অনেকে দেখে না, আলহামদুলিল্লাহ, তারপরেও আমি খুশি আছি এবং ইনশাল্লাহ পরবর্তীতে মানুষ দেখবে, একটা সময়ের পর হয়তো হবে। সব সময় যে আমরা যেভাবে চাই সেই প্ল্যানিং অনুযায়ী সব কিছু হবে এমন কোনো কথা নাই, সবসময় পজিটিভ থিঙ্কিং রাখা ভালো। তো কী আর বলবো, আসলে বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি।